হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি আপনার আদরের বেবির জন্য ছোট্ট একটি ফ্যান, যেটা বিদ্যুৎবিহীন ব্যাটারি চালিত। এই ফ্যানটি আপনার ওই একটি সুইচ দ্বারা চলে। যেমন এই সুইচটি টিপ দিলে, তারপরে ভলিউম ঘোরালে এই ফ্যানটি স্পিড বাড়ে কমে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা নষ্ট হওয়ার কারণে এই সুইচটা কাজ করে না এবং ফ্যানটি ঘুরে না। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই এই সমস্যাটা কোথা থেকে আসে এবং এর সমাধান কি। এই যে দেখুন, ফ্যানটি মূলত চলে না। প্রথমে আপনারা কি করবেন, এখানে ছোট্ট একটি ব্যাটারি আছে, কভারটা খুলে ব্যাটারিটাকে রিমুভ করবেন। করার পরে এখানে দেখবেন কয়েকটা স্ক্রু আছে। এই স্ক্রুগুলোকে আগে একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে আপনারা খুলবেন। কয়েকটা স্ক্রু আছে, সবগুলো স্ক্রু আপনারা খুলে তারপরে এই কভারটিকে এভাবে ওপেন করবেন। করে ফ্যানটাকে এই যে একটু আলাদা করবেন। এই যে আলাদা করার পরে এখানে দেখবেন একটা চাকা সিস্টেমের একটা ভলিউম আছে, যেটাকে যেটা হচ্ছে ফ্যানের স্পিড বাড়া কমার একটা সুইচ, যেটা দিয়ে ফ্যান অন হবে এবং স্পিড বাড়বে কমবে। আপনারা এই স্ক্রুড্রাইভার দিয়ে এখানে দেখবেন এই চাকার মধ্যে ছোট্ট একটি স্ক্রু লাগানো আছে। এই স্ক্রুটি আপনারা খুলবেন। এই যেভাবে স্ক্রুটি খুলবেন, খোলার পরে এখানে একটা প্লাস্টিক জাতীয় একটি কভার দেখতে পাবেন। এই কভারটি ওপেন করবেন। কভারটি ওপেন করার পরে এবার দেখেন ভিতরে এই স্টিল জাতীয় কিছু পাত আছে। এই পাতগুলোর মধ্যে আপনারা কেরোসিন জাতীয় অথবা থিনার জাতীয় কোনো কিছু দেবেন। যেমন আমি এখন এই যে কেরোসিন দিচ্ছি, মোটামুটি এরকম কেরোসিন থিনার অথবা যে কোনো সরিষার তেল না, নারিকেল তেল, যে কারো ঘরে থাকে এই নারিকেল তেল, এভাবে একটু নারিকেল তেল দেবেন। দিয়ে তারপরে আপনারা এই পাতটাকে এভাবে নাড়াবেন। এই যে দেখেন, এবার সুইচটা কিন্তু কাজ করতেছে, শোনা যাচ্ছে টিপ টিপ একটা শব্দ করে, মানে সুইচটা কাজ করতেছে। এভাবে কিছু কেরোসিন অথবা থিনার অথবা নারিকেল তেল দিয়ে কিছু সময় রেখে দেবেন, 5-7 মিনিট। রাখার পরে আবার সেই আগের মতো করে আপনারা এটাকে এবার এই কভারটা লাগাবেন, যেটাকে বলে ওয়াশার। কভারটা লাগিয়ে তারপরে এই যে সুইচটা আগের মতো এভাবে লাগিয়ে নেবেন। এই যে দেখুন, সুইচটা কিন্তু টিপ টিপ একটা শব্দ করতেছে এবং কাজ করে। এবার দেখবো আমরা ব্যাটারি কানেক্ট দিয়ে কি অবস্থা। এই যে ব্যাটারি কানেক্ট দিলাম, হ্যাঁ অলরেডি কিন্তু চলতেছে। এই যে দেখুন, এই যে বাড়ে
এদিকে কমবে। এই যে অলরেডি অফ, এবার এই যে অন। তারপরে ঠিক আগের মতো করে এভাবে যেভাবে ছিল ঠিক ওইভাবে এবার ফিটিং করে নেবেন। ঠিক আগে যেভাবে ছিল ওইভাবে কিন্তু আপনারা ফিটিং করবেন। এবার আবার ট্রাই করি। এই যে চলতেছে। ওকে, আপনারা কিন্তু চাইলে ইজিলি আপনারা নিজেই আপনার আদরের সোনামণির এই ফ্যানটি, ইমার্জেন্সি ফ্যানটি আপনারা ঘরে বসেই মেরামত করতে পারবেন। থ্যাংক ইউ। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যালাউ করে রাখবেন, যেন নেক্সট টাইম কোনো এই ধরনের টিউটোরিয়াল যদি আমি তৈরি করি তাহলে আপনারা ইজি পেয়ে যান। ওকে, ধন্যবাদ। খুদা হাফেজ।